গ্রিন দুর্গাপুর ক্লিন দুর্গাপুর শহরকে আরও পরিষ্কার ও সবুজ করে তোলার লক্ষ্যে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে, তবে সেই উদ্যোগের মধ্যেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। দুর্গাপুর ইস্পাত আবাসন এলাকায় গত কয়েকদিন ধরে ইস্পাত নগরীর বিভিন্ন প্রান্ত থেকে সিমেন্টের তৈরি ময়লা ফেলার ডাস্টবিন সরিয়ে নেওয়া বা ভেঙে ফেলার কাজ চলছে। হঠাৎ এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আবাসিকদের মধ্যে। প্রসঙ্গত, দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে প্রতিটি বাড়িতে বর্জ্য পৃথকীকরণের জন্য 2টি করে নীল, শুকনো ও সবুজ ভেজা বালতি দেওয়া হয়েছে। পৌর নিগমের সাফাই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই বর্জ্য সংগ্রহ করছে। তবে একসময় শহরের বিভিন্ন জায়গায় স্থাপন করা ডাস্টবিনগুলোই ছিল বসবাসকারী আবাসিকদের প্রধান ভরসা, বিশেষ করে যারা বাড়ির বাইরে বা দোকানের বর্জ্য সেখানে ফেলতেন। বিষয়ে এক কর্মরত বেসরকারি সংস্থার ঠিকাদার জানান, খুব শীঘ্রই ইস্পাত কর্তৃপক্ষ গ্রিন গার্বেজ নামে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছেন। সেই কারণে পুরনো ডাস্টবিনগুলি সরিয়ে নেওয়া হচ্ছে, যদিও বিকল্প ব্যবস্থা কী হবে তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। ইস্পাত আবাসনের বাসিন্দা ও কর্মীদের বক্তব্য, শুকনো ও ভেজা বর্জ্যের জন্য বালতি দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এই সবুজে ঘেরা শহরের প্রতিটি বাড়িতে গাছপালা রয়েছে। গাছের পাতা, ডালপালা বা বাগানের বর্জ্য কোথায় ফেলা হবে তা নিয়ে কর্তৃপক্ষের তরফে কোনো নির্দেশিকা নেই। পুরোটা অসুবিধা। এখন আপনার যদি একটা গাছের চারা লাগান, সেই গাছের চারাটা পর্যন্ত যখন ফেলতে যাবেন সেটা আপনি কোথায় ফেলবেন চিন্তা ভাবনা করতে হবে। দুটো যে বাস্কেট দিয়েছে ওই বাস্কেটে তো আপনার ভরবে না। বাস্কেটে তো আমার ওই একটা ফুল গাছের চারা, ফুল গাছের মাটি এগুলো তো ভরবে না আমার। আমি পলিথিনটা আমি ডাস্টবিন প্যাকেট দিতে পারি, কিন্তু ওগুলো কোথায় দেবো? ডাস্টবিন সরানোর পর বিভিন্ন এলাকায় জমে উঠেছে আবর্জনার স্তূপ, যা শহরের পরিচ্ছন্নতার প্রশ্ন তুলেছে। স্থানীয় দোকানদাররাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা নেই। ওই ছোট ছোট দুটো বালতি দিয়ে গিয়ে বালতিতে কত একটা হোটেলে, একটা রেস্টুরেন্টে বা আরও দোকানদারদের যা আবর্জনা জোগাড় হয়, ওটা কিভাবে ওইটুকু বালতিতে কাজ হয়? আরো নোংরা হবে। মানে এরপরে তো এলাকা গন্ধ এলাকায় সবারই, আমার কম ওর বেশি, সবারই কম বেশি, সবারই এত দোকান আছে। সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক দেশবন্ধু রায় জানান, বিষয়টি তার জানা নেই, তিনি খোঁজ নিয়ে পরবর্তীতে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। এখন শহরবাসীর একটাই প্রশ্ন, কবে চালু হবে গ্রিন গার্বেজ প্রকল্প এবং তার আগে পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব কে নেবে? গ্রিন দুর্গাপুর ক্লিন দুর্গাপুর কি বাস্তবে রূপ পাবে, নাকি পরিকল্পনার অভাবে তার শুধুই স্লোগান হয়ে থেকে যাবে? সেদিকে এখন সকলের নজর থাকবে। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।